আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আমার ছেলে বিকালে ঘুমাইছিল, পরে এখনও উঠেনি আর কি। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ওকে উঠানোর চেষ্টা করতেছি, বাট বলতেছে না এখন উঠবো না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বৃষ্টি হয়েছে এই জন্য আর কি। তো আমি ভাবতেছি যে সন্ধ্যার সময় কী নাস্তা দিব। তো এখন একটু নিচে গেলাম, গিয়ে ম্যাগি নুডলস আনতে গিয়েছিলাম। তো ম্যাগি নুডলস পাইনি, মিস্টার নুডলস নিয়ে আসছি 4 প্যাকেটেরটা। তো ভাবলাম একটু নুডলস রান্না করে দেই। তো এখানে এই জন্য আমি চুলায় পানি চড়িয়ে দিয়েছি, পানিটা ফুটতে থাকুক। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এগুলা হচ্ছে কাটাকাটি করব। আর আজকে নুডলস বেশি কিছু দিয়ে রান্না করব না। এমনিতে আমি নুডলস রান্না করলে চিংড়ি দিই, তারপর হচ্ছে চিকেন, চিংড়ি এগুলো দিয়ে রান্না করি। কিন্তু আজকে আর এগুলো বেশি কিছু দিব না, আজকে শর্টকাটে রান্না করব। শুধু ডিম দিয়ে আর কি নুডলসটা রান্না করব, একদম ইজি ওয়েতে। আর এখানে হচ্ছে যে পানিটা আমার ফুটে গিয়েছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। এটা এখানে সিদ্ধ হতে থাক, আর আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিব। এই যে গরম পানি ফুটে উঠেছে, আমি নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলায় বসিয়ে রাখবো। তো এই তো এরপরে হচ্ছে যে আমি কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছিলাম, পরে কাটার পরে দেখলাম যে না, 2টা পেঁয়াজই হয়ে গিয়েছে, পরে আর একটা পেঁয়াজ দেইনি। তো এই তো, আর নুডলসটা একটু ঝাল ঝাল করেই রান্না করব। আমার কেন জানি একটু ঝাল খেতে ইচ্ছে করছে। যদি আমার ছেলে একটু ঝাল খেতে পারে না, ওকে হচ্ছে কাঁচামরিচ বেছে বেছে দিব। আর আমি হচ্ছে কাঁচামরিচ মানে বেশি করে নিব নুডলসের মধ্যে, ঝাল দিলে ভালো লাগে। রামেন নুডলসগুলো আমার অনেক ভালো লাগে। রামেন, ওই যে ঝাল রামেনগুলো। আগে তো ভিডিওতে দেখতাম যে মানুষ এত পরিমাণ ঝাল খেয়ে টিকতে পারতো না। তো এরপর একবার আমি এনে খেয়েছিলাম, আসলে অত বেশি ঝাল লাগে না, মোটামুটি সহ্য করা যায়। 2x 4x এরকম স্পাইসিগুলো ভালোই লাগে রামেন। তো এই তো এখন আমি হচ্ছে কাটাকাটি করে নিচ্ছি। আমার হচ্ছে চপিং বোর্ড নাই, যেহেতু আমি মানে ছুরি বা নাইফ যেটাই বলেন ওইটার মধ্যে আমি আর কি অভ্যস্ত না, আমি বটিতে কাটাকাটি করে অভ্যস্ত, এই জন্য আমি আর চপিং বোর্ড কিনি নাই। তো প্লেটের মধ্যে রেখেই হচ্ছে পেঁয়াজগুলা আর কাঁচামরিচগুলো কেটে নিব, আপনারা এটা ইগনোর করবেন। হ্যাঁ, আসলে কোনো কিছু প্রয়োজন হলে কিনতে মন চায়, যেহেতু আমি আর কি বেশি একটা নাইফ ইউজ করি না, তাই চপিং বোর্ডও আর আমি কিনি নেই। আমি মানে আপনারা এর আগের ব্লগগুলোতে দেখবেন আমি হচ্ছে বোর্ডটিতেই কাটাকাটি বেশি করি, তো ওইটাতেই আমি বেশি কমফোর্টেবল। তো এই তো আমার হচ্ছে ছিলা শেষ, এখন আমি কেটে নিব একটা করে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা, এই রিকোয়েস্ট আপনাদের কাছে আর কি। তো এই তো রান্নাবান্না করতেছি, দেখতে থাকেন। এখন তো আসলে সন্ধ্যাবেলায় আমরা মানে আমি আর কি নুডলস বা হ্যাঁ একটু ছোটোখাটোই আর কি নাস্তা করি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ নুডলস, এগুলোই ছেলেকে রান্না করে দেই। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু প্রত্যেক দিন সন্ধ্যার সময় অনেক ধরনের নাস্তা বানাতো। একদিন হচ্ছে আমি যেহেতু পুরান ঢাকা থেকে, তো আমাদের পুরান ঢাকায় একটা মানে খুব খাবার আছে, যারা পুরান ঢাকায় আছেন তারা রিলেট করতে পারবেন। একটা চাপড়ি বলে আর কি, চালের গুঁড়া দিয়ে বানায়। চালের গুঁড়া হচ্ছে অনেকে আছে এমনিতে গুঁড়া হচ্ছে ভিজিয়ে তারপর বানায়, আবার অনেকে আছে চাল ভিজিয়ে ওইটাকে পাটায় মানে ডাইরেক্ট বেটে তারপর বানায়। তো পাটায় বেটে যেটা বানায় ওইটাই আর কি বেশি ভালো হয়, করকরা হয় চাপড়িগুলো। তো চাল হচ্ছে বেটে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে রুটির মতো আর কি, মানে রুটিটা তো আমরা বেলে করি, কিন্তু চাপড়ি তো চিনেনি অনেকে। ওইটা হচ্ছে তাওয়ার মধ্যে ওই যে ইন্ডিয়ান ডোসা যেভাবে বানায় ওইভাবে করে এইভাবে মানে ছড়ায় ছড়ায় দিয়ে তারপর বানায়। ওইটা চাপা শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা এগুলো দিয়ে হচ্ছে খেতাম ছোটোবেলায়, তো ভালো লাগতো। আমি একদিন বানিয়েছিলাম, আমার হাতে হয়নি, কেন জানি না, মানে কেন হয়নি, আম্মুর কাছে একবার শিখতে হবে। তো এরকম অনেক ধরনেরই হচ্ছে নাস্তা খেতাম, এখন মনে পড়ে যায়।
আসলে যতই রান্না করি না কেন এখন মোটামুটি সব রান্নাই পারি, কিন্তু মায়ের হাতের রান্না সামনে কোনো কিছু আর কি আসতে পারে না, কোনো কিছুই বিট করতে পারে না। মায়ের হাতের রান্না তো মানে স্বাদ অতুলনীয়, যার যার মায়ের হাতের রান্না তার তার কাছেই অনেক প্রিয়। তো এইটাই আর কি। আর এখানে হচ্ছে যে আমি একটু সস দিব, আমার কাছে সসি নুডলস ভালো লাগে, আমি নুডলস অনেক সস ব্যবহার করি, এর আগেও ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। সসটা একটু বেশি দিই আর অল্প তেলে আজকে রান্না করব। ওয়েট হচ্ছে দিন দিন অনেক বাড়তেছে, তো তেল যত পরিমাণ মানে কম ইউজ করা সম্ভব মানে ততটাই মানে চেষ্টা করতেছি যত কম ইউজ করা যায় তেল। তো একদম অল্প নিয়েছি, ক্যামেরাতে না অনেক বেশি তেল মনে হতেছে, কিন্তু আসলে কিন্তু একদম অল্প তেল নিয়েছি। তো ক্যামেরাতে অনেক সময় না অনেক কিছু বেশি মনে হয়, হ্যাঁ, আবার অনেক কিছুর কালার চেঞ্জ হয়ে যায়, জানি না কেন ক্যামেরাতে একটু অন্যরকমই আসে। তো এইখানে হচ্ছে যে তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো ভয় পাচ্ছিলাম এতগুলো কাঁচামরিচ দিয়েছি আমার ছেলে খেতে পারবে কি না, কিন্তু না পরে আলহামদুলিল্লাহ খেতে পেরেছে। মোটামুটি এখন ঝাল আস্তে আস্তে খাওয়া শিখে গিয়েছে। তো এখানে যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু সাইড করে এটার মধ্যে 2টা ডিম দিয়ে দিব। যেহেতু তেল কম দিয়েছি তাই মানে কড়াইয়ের সাথে লেগে আসছে ডিমটা, তারপরে জলদি জলদি করে আমি হচ্ছে যে খুন্তি দিয়ে নাড়াচ্ছি যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। এই তো 2টা ডিম এখানে আমি ভেঙে দিয়ে দিলাম। এখন একদম স্ক্রাম্বল করে নিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একবারে দিয়ে আর কি একটু নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে ক্যাপসিকাম দেওয়া যায়, টমেটো দেওয়া যায়, টমেটো বাসায় ছিল বাট দেইনি, মানে একদম শর্টকাটে রান্না করব। আর আমার ছেলে হয়েছে বেশি শাকসবজি দিলে ও খেতে চায় না, আর ও সেদ্ধ নুডলসটা বেশি খেতে চায়, মানে ডাইরেক্ট শুধু পানিটা দিয়ে সেদ্ধ করে আর মশলা দিয়ে দিলে এটাই মানে খায় বেশি। তো এই জন্য আর কি আমিও এটাতে আমি যেহেতু আজকে মানে পেঁয়াজ মরিচের সাথে দিয়ে নুডলস বানাইতেছি, তাই আমি আলাদা করে আর মানে সবজি দেইনি, নাহলে ও হচ্ছে খাবে না। তো এই যে নুডলসটা আমার এখানে আমি দিয়ে মশলা 2 প্যাকেট আর 2 প্যাকেট সস দিয়েছিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করলেই আমার নুডলসটা হয়ে যাবে। এই তো নুডলস হয়ে গেল। নুডলস আসলে একদম শর্টকাট রান্না। যারা হচ্ছে একদম রান্নাবান্না পারে না, যেমন বিয়ের আগে যারা একবারেই রান্নাবান্না পারে না, তারাও হচ্ছে নুডলস রান্না করতে পারে। তো শখে শখে অনেকে নুডলস রান্না করে, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তারাও নুডলস রান্না করতে পারে, মানে মানে নুডলসের মতো সহজ রান্না আর হয় না। তো এইখানে হচ্ছে যে কিছু থালাবাটি বের হয়েছিল, আমি মেজে ধুয়ে রেখে দিব একবারে, নাহলে একটু একটু করে জমতে জমতে হচ্ছে অনেক জমে যায়। আর এখানে মানে খালা পাচ্ছি না, যে বুয়া খালা যে আর কি, যে হেল্পিং হ্যান্ড এরকম কাউকে পাচ্ছি না যে রাখবো, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। যাই হোক, নিজের কাজ নিজে করাটাই ভালো, যতটুকু সম্ভব করা যায়। তো আর কি হেল্পিং হ্যান্ড একজন থাকলে একটু সহজ হয় আর কি কাজ করতে। এই যে এখন প্লেটগুলো আমি ধুয়ে নিচ্ছি একটা একটা করে। তো আপনারা আজকে সন্ধ্যার সময় কে কী নাস্তা করেছেন আমাকে কমেন্টে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে অনেক খুশি হব। আপনারা কমেন্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার ভিউয়ার্সরা কমেন্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক খুশি হই। কমেন্টের রিপ্লাইগুলো দিতেও আমার খুবই মানে আনন্দ হয় যে না, আমার ভিডিও মানুষ দেখছে, কমেন্ট করছে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে কমেন্ট করবেন, আমি হচ্ছে খুশি হব আপনারা কমেন্ট করলে। হ্যাঁ, আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলেও এটা হচ্ছে ধরিয়ে দিবেন। আপনারা আমাকে ছোট বোন, বড় বোন, হ্যাঁ, মেয়ে, যা মন চায় ভাবতে পারেন। আর আমিও আপনাদেরকে আসলে আমার একটা পরিবারের অংশই মনে করি, আপনারা আমার ফ্যামিলি আর কি। তো আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি সেটা সবসময় সংশোধন করার চেষ্টা করব আমার সাধ্য মতো। তো এই তো আমি নুডলস একটু নিয়ে নিলাম, এখন আমি খাবো। আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, ওকে অনেক ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি, আব্বু উঠো উঠো, আমি নুডলস রান্না করছি উঠো, বলতেছে না আমি আরেকটু ঘুমাবো। এই জন্য আমি হচ্ছে রান্না করে একা একা খাচ্ছি আর একটু টিভি দেখতেছি। টিভি আসলে ওরকম দেখা হয় না, মোবাইলেই যা টুকটাক একটু কাজের ফাঁকে সময় পেলে মোবাইলে একটু দেখি, টিভি হচ্ছে অত বেশি একটা দেখা হয় না। তারপরও এখন একটু দেখতেছি, কি করবো, একা একা ছেলে ঘুমিয়ে থাকলে না একদম ভালো লাগে না, মনটা খারাপ লাগে, আর বাসাটা মনে হয় যে একদম নীরব হয়ে গেছে, একা একা মনে হয়। তো এখানে হচ্ছে
এটা এর পরের দিনের ব্লগ আমি শ্যুট করেছি। এখানে আমার ছেলে বলতেছে যে আমি একটু নিচে যাব, আমার ভালো লাগতেছে না বাসায় বসে থাকতে থাকতে একা একা। তো তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো, এর মধ্যে তোমার চুলটাও হচ্ছে কাটিয়ে আনবো, চুলটা অনেক বড় হয়ে গিয়েছে। আর অনেক গরম, অতিরিক্ত গরম, যেটা সহ্য করার মতো না, মানে প্রচুর গরম। তো এই জন্য ছেলেকে নিয়ে একটু বের হলাম। আমি বললাম যে চলো তোমাকে ঘুরায়ও আনি, আর কিছু কেনাকাটা আছে, মানে রাস্তায় যদি কিছু দেখি কেনাকাটা করবে একটু হালকা পাতলা, মানে খাবার টাবার, আর হচ্ছে আর বাহিরে গেলে আসলে কেনাকাটা একটু করাই হয়, খাবার টাবার এটা সেটা দেখলে নিয়ে আসাই হয়। এমনিতে হচ্ছে বাবুর আব্বুই হচ্ছে সব কিছু আনে, এছাড়া আমি এমনিতে বাইরে গেলে কোনো কিছু চোখে পড়লে নিয়ে আসি। তো এই তো আমি বোরকা পরে নিচ্ছি, আর এখন ছেলেকে বলছি তুমি জুতা পরে নাও, চলো আমরা বের হই একটু। তো চলেন আপনারাও আমার সাথে চলেন, কি কি কেনাকাটা করি আপনারাও দেখবেন। তো এখানে যে ডোরটা লক করে নিলাম, আর ছেলে হচ্ছে বসে বসে জুতা পরতেছে, মানে বাইরে যাওয়ার কথা শুনলে অনেক এক্সাইটেড হয়ে যায়। এই তো এখন হচ্ছে যাব, আমিও জুতা পরে নিচ্ছি। তো রাস্তায় গেলে একটু বাতাস বাতাস লাগে, গায়ে খুব ভালো লাগে। আর ঘরে বসে থাকলে কিন্তু গরম, প্রচণ্ড গরম পড়েছে, যা মানে সহ্য করার মতো না। তো এইখানে আমি হাঁটতে হাঁটতে দেখলাম একজন মামা বসেছে, উনি অনেক ধরনের নিমকি টিমকি, হ্যাঁ নাককোল, মানে বিভিন্ন ধরনের ভাজার জিনিস নিয়ে বসেছে আর কি। তো আমি দেখতেছি, আমার খুব ভালো লাগলো। তো এখান থেকে আমি নিমকি নিয়েছিলাম, আর নাককোল যেটা বলে আর কি, ছোটোবেলায় খাইছেন কিনা আপনারা জানি না, যে সাদা সাদা ছোটো ছোটো গোল গোল হয়। তো অনেক দিন পর এগুলো দেখলাম। তো আমি 1 পোয়া 60 টাকা চেয়েছিল, তো আমি বলছি না, আমাকে অর্ধেক 30 টাকার দেন আর কি। তো নিয়েছিলাম। অনেকেই দেখতেছি যে এগুলা হচ্ছে ঘোড়ার ডিম বলে মেবি, না কি যেন, আমার আসলে খেয়াল নাই। আর আমি হচ্ছে নাককল নিয়েছিলাম। তো অনেকেই এই নাককলটা দেখলাম যে কিনে কিনে নিতেছে, মিষ্টি মিষ্টি হয় আর কি, চিনি দিয়ে বানায়। আর এই যে মিষ্টি দিয়ে যে চিনিগুলো, মানে চিনি দিয়ে মিষ্টিগুলো আসলে এগুলোও বিক্রি করতেছিল, তো এগুলো কিনি নেই। আর পরে আবার এখান থেকে আমি আচার এনে মানে খাইছি, এর আগে যে ব্লগে দেখেছিলেন আচার, তো এখান থেকেই আমি নিয়েছিলাম, এই মামা থেকেই। তো মামাকে বললাম যে আপনার একটু আচারটা আমি শ্যুট করে দেই, আমার ভিউয়ার্সদের দেখাবো। তো মামার আচারটা অনেক ফ্রেশ, আর কোনো বালু টালু, যে দেখে না কিছু কিছু আচার উনি ঢেকেও রেখেছে, মানে বালু নাই একদম আচারের মধ্যে, মানে খুবই ভালো ফ্রেশ আচারগুলো। এখানে অনেক ধরনের আচার ছিল, আলু বোকারার আচার ছিল, বড়ের আচার ছিল, চালতার আচার ছিল, আমের আচার ছিল, হ্যাঁ, তারপর অনেক ধরনের আচার, তারপর চেরি ফল যে হয় লাল লাল, ওইটার আচার ছিল, খেজুরের আচার ছিল। তো আমি এখান থেকে বড়ই আর হচ্ছে তেঁতুল, এগুলার আচার নিয়েছিলাম। বড়ই আচার আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে ছেলের এই যে একটু চুল কাটিয়ে নিচ্ছি, আর আমি সেলুনে বসে ঘেমে একদম অবস্থা আমার খারাপ, কতক্ষণে বাসায় যাব, ফ্রেশ হব, এমন আর কি অবস্থা। তারপর চুল কাটানোর পর ছেলে বলতেছে যে আমি একটু একটা জুস খাবো। তো ছেলেকে একটা দোকানে নিয়ে একটু জুস কিনে দিলাম। বাচ্চা মানুষ আসলে নিচে নামলে এটা সেটা মানে খেতে চায়, সব বাচ্চারাই এমন। তো মাঝে মধ্যে দেই আর কি কিনে টিনে, তোর মন ভালো হয়ে যায়। আর এমনিতে ওর বাবা এনে রাখে ঘরে, কোনো কিছু মানে খেতে চাইলে চিপস টিপস এগুলো মানে এনে রাখে। জানি এগুলো খাওয়ানো উচিত না, তারপরও বাচ্চা মানুষ তো আসলে না দিয়ে পারি না। তো এখানে যে আমি আমার ছেলেকে আগে বলছি যে তুমি আগে চলে যাও, বা ওর বাবার সাথে দেখা হয়েছে রাস্তায়, আমি বললাম যে ওকে নিয়ে চলে যান, ওকে ফ্রেশ করিয়ে দেন। ও হচ্ছে আগে চলে আসছে, ফ্রেশ হলো, গোসল টোসল করাই দিছে ওর বাবাই ওকে। আর আমি হচ্ছে এখানে পরে এসে একটু মানে বোরকা টোরকা খুলে রেস্ট করে এখন একটু পানি খাচ্ছি। পানি খাওয়ার পরে আমি যেগুলো এনেছি এগুলা হচ্ছে জায়গা মতো যেটা যেখানে রেখে দিব। তো নিমকিগুলো আসলে অত একটা ফ্রেশ ছিল না, পোতানো ছিল, তবে হ্যাঁ নাককোলটা অনেক মানে খেতে ভালো হয়েছে। হয়তো বা অনেকক্ষণ ধরে খোলা রেখে বিক্রি করেছে না, এটা আর কি হচ্ছে মানে পোতায় গেছে আর কি, যেটাকে বলে মানে সগি হয়ে গেছে একদম, মানে নরম নরম হয়ে গেছে। তো যাই হোক, তারপরও হচ্ছে আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে খাইছে। আর এখানে আমি ড্রাগন ফ্রুট এনেছিলাম। ড্রাগন ফ্রুটটা ভালো লাগে, আমাদের বাসায় সবাই খায় পছন্দ করে। তো রেড কালারটাই বেশি আনা হয়, হোয়াইট কালারটা তো পাওয়া যায় না। তো ভালো লাগে, কালারটা দেখলেই ভালো লাগে, একদম কাটার পর লাল লাল হয়ে যায়, সেটা দেখলে খুবই ভালো লাগে।
আর এখানে অনেকে আছে ছাদের মধ্যে ড্রাগন গাছ করে, তো জানি না আসলে কি ফল ধরে কি না, বা আমি শুনেছি একটা গাছের মধ্যে নাকি ড্রাগন খুব 3-4টার বেশি নাকি ধরে না ফল, এজন্যই আর কি মানে শুনেছি আর কি এরকম যে একটা গাছের মধ্যে নাকি 3-4টার বেশি ড্রাগন ফ্রুট ধরে না, আর অনেক সময় লাগে নাকি ধরতে। আর এখানে তো আমি আচারগুলো বের করে নিচ্ছি, আর এই যে নিমকিগুলো হচ্ছে আমি বের করে একটা কন্টেনারে ঢেলে নিব। তো আমার ছেলেকে বলছি সব একবারে নষ্ট করবা না, যখন একটু একটু প্রয়োজন হবে একটু একটু নিয়ে খাবা। ও হচ্ছে একবারে কন্টেনার নিয়ে বসে আর সব নষ্ট করে ফেলে। তো এই তো আমি ঢেলে নিচ্ছি একটা একটা করে, আর ঢেলে জায়গা মতো রেখে দিব। তো এই তো 2 রকম এনেছিলাম, 2-3 রকম এনেছিলাম মিক্স, একটু ছিল নোনতা আর একটু ছিল মিষ্টি, আর একটা ছিল চিনি একটু গুড়ের, এরকম মিক্স করে আর কি এনেছি। আর এখানে নারকোল খেতে গিয়ে আমার মামার কথা আমার মনে পড়ে গেল। ছোটোবেলায় হচ্ছে আমার মামা এগুলো এনে রাখতো, আর আমি নানুর বাসায় গেলে খেতাম। তো এই তো দেখে নেন আপনারাও। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।